শ্রেণী, বিষয় ইতিহাস, ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। পাঠদান বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে হিটলারের দায়িত্ব, পার্ল হারবার ঘটনার পটভূমি, ফলাফল ও গুরুত্ব, ডি-ডে, ডে অফ ডেলিভারেন্স বা মুক্তি দিবসের ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের কারণ। এই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করতে চলেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে হিটলারের দায়িত্ব, এই বিষয় নিয়ে আজ প্রথমেই আলোচনা করতে চলেছি। বিশ্বত্রাস নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ক্রূর ও পাশবিক কূটনীতি, উগ্র জাতিতত্ত্ব, নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। অধিকাংশ ঐতিহাসিকই, এদের মধ্যে উল্লেখযোগ্য রবার্ট স্পেন্সার, হিন্সলে, অ্যালান বুল্ক প্রমুখ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে হিটলারকেই দায়ী করেছেন। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায় যে হিটলারের বেশ কিছু কার্যকলাপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। প্রথমত, উগ্র জাতিতত্ত্ব প্রচার। হেরেনবক তত্ত্বে বিশ্বাসী হিটলার মনে করতেন জার্মানরাই হলো বিশ্বের শ্রেষ্ঠ জাতি, কারণ একমাত্র তাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে নর্ডিক রক্ত। এই নীতির বশবর্তী হয়ে বিশ্বের অন্যান্য জাতির ওপর শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে হিটলার যুদ্ধংদেহী মানসিকতা প্রকাশ করেছিলেন। দ্বিতীয়ত, বৃহত্তর জার্মান সাম্রাজ্য গঠন। বিভিন্ন রাষ্ট্রে বসবাসকারী জার্মান ভাষাভাষী মানুষকে নিয়ে তৃতীয় রাইখ বৃহত্তর জার্মান সাম্রাজ্য গঠনের লক্ষ্যে হিটলার পূর্ব ইউরোপে সাম্রাজ্য বিস্তার ঘটাতে তৎপর হন। এই প্রসঙ্গে এ.জে.পি. টেইলর বলেছেন, হিটলারের প্রাথমিক লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মান সাম্রাজ্যের সম্প্রসারণ করা। তৃতীয়ত, ভার্সাই সন্ধি অমান্য। হিটলার মনে করতেন ভার্সাই চুক্তি জার্মান জাতির পক্ষে অবমাননাকর। এই চুক্তি জার্মান জাতির পায়ে দাসত্বের শৃঙ্খল পরিয়ে তাকে অবদমিত করে রেখেছে। তাই হিটলার জার্মান জাতির মধ্যে ভার্সাই চুক্তিকে লঙ্ঘন করার প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে গিয়েছিলেন। ঐতিহাসিক সিরিল ফলসের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল জার্মানির প্রতিশোধের অনিবার্য ফলশ্রুতি। চতুর্থত, হিটলারের আগ্রাসী নীতিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। হিটলার যথাযথ পরিকল্পনা করে যুদ্ধের পথে অগ্রসর হন। ভার্সাই সন্ধি ও লোকার্ন চুক্তি লঙ্ঘন করে 1936 খ্রিস্টাব্দে রাইন অঞ্চলে সৈন্য সমাবেশ, 1938 খ্রিস্টাব্দে আনস্লুজ নীতি প্রয়োগ করে অস্ট্রিয়ার 99.75% ভূখণ্ড দখল, সুদেতান অঞ্চলে বসবাসকারী জার্মানদের ওপর অত্যাচারের অজুহাতে 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর মিউনিখ চুক্তি দ্বারা সমগ্র চেকোস্লোভাকিয়া অধিকার, পূর্ব ইউরোপে আধিপত্য প্রতিষ্ঠায় 1939 খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তির শর্ত লঙ্ঘন করে রাশিয়া আক্রমণ, জার্মান প্রতিবেশী মেমেল বন্দর 1939 খ্রিস্টাব্দে অধিকার করা এবং সবশেষে ডানজিগ বন্দর ও পোলিশ করিডোরের দাবিতে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ প্রভৃতি ঘটনার মাধ্যমে হিটলার পূর্ব পরিকল্পনা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিলেন। পঞ্চমত, বলা যায় হিটলারের যুদ্ধংদেহী মানসিকতাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কম দায়ী ছিল না। একের পর এক রাষ্ট্র আক্রমণ করে বিশ্বজুড়ে যুদ্ধোন্মাদনা সৃষ্টির দায় হিটলার এড়াতে পারেন না। তার যুদ্ধবাজ বিদেশ নীতির দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা ঘটেছিল। যুদ্ধ প্রসঙ্গে হিটলারের মত ছিল শাশ্বত যুদ্ধেই মানুষ মহান হয়েছে।
শাশ্বত শান্তিতেই তার বিনাশ ঘটবে। ম্যানকাইন্ড হ্যাজ গ্রোন গ্রেট ইন ওয়ার, ইট উইল ডিকে ইন ইটার্নাল পিস। E.L. উডওয়ার্ড বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের যুদ্ধ। তিনি এই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন, তিনি আরম্ভ করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনিই পরাজিত হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার অনেকাংশে দায়ী হলেও একমাত্র তিনিই দায়ী ছিলেন না। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তৎকালীন বিশ্বের আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, ভার্সাই সন্ধির কঠোরতা, ইংল্যান্ড ও ফ্রান্সের সোভিয়েত ভীতি ও সেই কারণে হিটলারের প্রতিতোষণ নীতি, নানাবিধ সামাজিক ও আদর্শগত কারণ হিটলারের উচ্চাকাঙ্ক্ষা সমানভাবে দায়ী ছিল। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে একমাত্র হিটলারকেই দায়ী করা যায় না। যুদ্ধের এক পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যা অগ্নিশলাকার সৃষ্টি করেছিল হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। আমি এত সময় তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে হিটলারের দায়িত্ব এ বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। এবার আলোচনায় আসি পার্ল হারবার ঘটনা প্রসঙ্গে। পার্ল হারবার ঘটনাটি কি, এই ঘটনার পটভূমিকা, ফলাফল ও গুরুত্ব কী, সে বিষয়ে আলোচনা করতে চলেছি। উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে পার্ল হারবার বন্দরটি অবস্থিত। এটি একটি মার্কিন নৌঘাঁটি। এই মার্কিন নৌঘাঁটির উপর 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপানি নৌবহর ও 335টি যুদ্ধবিমান একযোগে আক্রমণ চালিয়ে মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে দেয়, যা পার্ল হারবার ঘটনা নামে পরিচিত। এবার আলোচনায় আসি পার্ল হারবার ঘটনার পটভূমিকা নিয়ে। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দূর প্রাচ্যের বিভিন্ন স্থানে আগ্রাসী নীতি প্রয়োগ করে। আমেরিকা এই আগ্রাসনের বিরোধিতা করলে আমেরিকা ও জাপানের মধ্যে পার্ল হারবার ঘটনার পটভূমি তৈরি হয়। পার্ল হারবার ঘটনার পটভূমি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। প্রথমেই বলি, জাপান মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিল। 1911 খ্রিস্টাব্দের জাপ মার্কিন বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বাতিল করে দিলে যুক্তরাষ্ট্র থেকে জাপানে পেট্রোলিয়ামজাত পণ্য, বিমান জ্বালানি ইত্যাদি বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে অবস্থিত সমস্ত জাপানি সম্পত্তি যুক্তরাষ্ট্র বাতিল করে। দ্বিতীয়ত, জাপানি আগ্রাসনে মার্কিনী বাধা। জাপান চীনে তার আগ্রাসী নীতির প্রয়োগ ঘটালে আমেরিকা চীনকে গোপনে সহায়তা করে। কর্ডেল হাল চুক্তিতে চীন ও পূর্ব এশিয়ায় জাপানি দখলীকৃত অঞ্চলগুলি ফেরত দেওয়ার কথাও বলা হয়। জর্জ কেন্নানের মতে সুদূর প্রাচ্যে মুক্তদার নীতি অনুসরণ ও চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় অঙ্গীকার প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র অদূরদর্শিতার পরিচয় দিয়েছিল। তৃতীয়ত, জাপ মার্কিন সমঝোতার ব্যর্থতা। 1941 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর জাপানি প্রধানমন্ত্রী হিদেকি তোজো উত্থাপিত চুক্তির প্রস্তাব খারিজ করে আমেরিকা চীন ও ইন্দোচীন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায়। জাপান এই প্রস্তাবে অসম্মত হলে দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর রবিবার সকাল 7:55 জাপানি সেনারা ভাইস অ্যাডমিরাল নগৌচির নেতৃত্বে প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। 15টি সাবমেরিন ও 16টি ডেস্ট্রয়ার সহ মোট 72টি যুদ্ধজাহাজ এবং 360টি বোমারু বিমান নিয়ে জাপান পার্ল হারবার নৌঘাঁটি ধ্বংস করে। এই আক্রমণে 20টি মার্কিন জাহাজ, 120টি বিমান ধ্বংস হয়।
এবং 2500 মার্কিনবাসী প্রাণ হারায়। এই ঘটনার ফলাফল বা গুরুত্ব কী হয়েছিল সেই সম্পর্কে একটু বলি। প্রথমত, মার্কিন রাষ্ট্রপতি 7ই ডিসেম্বর দিনটিকে কলঙ্কিত দিন বলে চিহ্নিত করেন। পরদিন 8ই ডিসেম্বর অর্থাৎ 1941 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রাচ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্প্রসারিত হয়। দ্বিতীয়ত, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মিত্রশক্তি জোটের ক্ষমতাও বৃদ্ধি পায়। পার্ল হারবার ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ নিরপেক্ষতার নীতি ত্যাগ করে আমেরিকা সক্রিয়ভাবে মিত্রশক্তি জোটে যোগ দেয়। মার্কিন আর্থিক ও সামরিক সাহায্য পেয়ে মিত্রশক্তি জোটের শক্তি অক্ষ জোটের তুলনায় বহুগুণ বেড়ে যায়। তৃতীয়ত, মিত্র জোটের দ্বিতীয় রণাঙ্গন খোলায় সাহায্য। রাশিয়ার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন রণাঙ্গনে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে জার্মান সৈন্য ব্যতিব্যস্ত থাকার পূর্ণ সুযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করায় ফ্রান্সের নরমান্ডিতে মিত্র শক্তিবর্গের দ্বিতীয় রণাঙ্গন খোলা সম্ভব হয়। চতুর্থত, জাপানের বিধ্বস্তকরণ। পার্ল হারবারের কলঙ্কিত ঘটনা জাপানের কাছে সর্বনাশা মূঢ়তার দিন বলে চিহ্নিত করেছেন অধ্যাপক উইলফ্রেড ন্যাপ। কারণ এই ঘটনায় অপমানিত আমেরিকা নব আবিষ্কৃত পারমাণবিক বোমার লিটল বয় এবং ফ্যাটম্যান দুটি পারমাণবিক বোমা ব্যবহার করে জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিকে যথাক্রমে 6ই আগস্ট 1945 খ্রিস্টাব্দে এবং 9ই আগস্ট ধ্বংসস্তূপে পরিণত করে। বাধ্য হয়ে জাপান 2রা সেপ্টেম্বর 1945 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে সর্বগ্রাসী দ্বিতীয় মহাযুদ্ধের অবসান ঘটে। আমি এত সময় তোমাদের পার্ল হারবার ঘটনা প্রসঙ্গে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। এখন আমি আলোচনা করব ডে অফ ডেলিভারেন্স বা মুক্তি দিবস এই ঘটনা নিয়ে। 1944 খ্রিস্টাব্দের 6ই জুন মিত্রশক্তিপক্ষের পশ্চিম ইউরোপে অবস্থিত ফ্রান্সের নরমান্ডিতে দ্বিতীয় রণাঙ্গন খোলার দিনটিকে ডে অফ ডেলিভারেন্স বা মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস বলা হয়। এই ঘটনার পটভূমিকা কী ছিল সে সম্পর্কে একটু বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পূর্ব রণাঙ্গনে রাশিয়া ও জার্মানির মধ্যে তীব্র লড়াই চলার সময় সেখানে জার্মান আক্রমণের চাপ কমানোর উদ্দেশ্যে রাশিয়া মিত্রশক্তির কাছে পশ্চিম দিকে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলার দাবি জানায়। কিন্তু মিত্রশক্তিবর্গ রাশিয়ার আবেদনে সাড়া না দিলে রুশ সেনাবাহিনী তার একক প্রচেষ্টায় গেরিলা আক্রমণের দ্বারা জার্মান বাহিনীকে পিছু হটতে বাধ্য করলে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রাশিয়ার আবেদনে সাড়া দিয়ে দ্বিতীয় রণাঙ্গন খোলার সিদ্ধান্ত নেন। ইউরোপের পশ্চিম দিকে দ্বিতীয় রণাঙ্গন খোলার জন্য আলোচনার লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, রুশ প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন, মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তেহরান বৈঠকে মিলিত হন 1943 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। এই বৈঠকে চার্চিল ইটালিতে মিত্রপক্ষের সেনাবাহিনীর অবতরণের প্রস্তাব রাখেন। পাল্টা প্রস্তাবে রুজভেল্ট উত্তর ফ্রান্সের নরমান্ডিতে মিত্রপক্ষের সেনাবাহিনীর অবতরণের কথা জানান। বৈঠকে রুজভেল্টের প্রস্তাবই গৃহীত হয়। তেহরান বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন, ডাচ, ব্রিটিশ, ফরাসি, পোল, নরওয়ে, কানাডিয়ান, গ্রিক প্রভৃতি সেনা সমৃদ্ধ মিত্রপক্ষের সেনাবাহিনী 10,000 বিমান
এবং ৭,৫০০টি বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করে ৬ জুন উষা লগ্নে। ইংল্যান্ড থেকে ৪,০০০-এরও বেশি জাহাজ, প্রায় ১,৫৬,০০০ মিত্রসেনা নরমান্ডিতে ৬০ মাইল অঞ্চলে ৫টি স্থানে অবতরণ করে। বিশাল এই বাহিনীর নেতৃত্ব দেন মার্কিন সেনাপতি আইজেনহাওয়ার। টানা ৫ দিন ধরে চলা যুদ্ধের পর জার্মান সেনাপতি রোমেল মিত্রপক্ষের সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হন। মিত্রসেনা একের পর এক ফ্রান্সের মার্সাই, নিস, লায়ন্স শত্রু কবল মুক্ত করল। ১৯৪৪ খ্রিস্টাব্দের ৫ই আগস্ট রাজধানী প্যারিস দখল করে মিত্রবাহিনী। ঐতিহাসিক স্নাইডারের মতে ইউরোপের সেনা অবতরণ উপলক্ষে এত বিপুল সংখ্যক নৌবহর এর আগে দেখা যায়নি। এইভাবে মিত্রপক্ষের সেনাবাহিনীর উত্তর ফ্রান্সের নরমান্ডি উপকূলে সাফল্যের সঙ্গে অবতরণের দিনটি অর্থাৎ ১৯৪৪ খ্রিস্টাব্দের ৬ই জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে ডি-ডে, ডে অফ ডেলিভারেন্স বা মুক্তি দিবস নামে পরিচিত। আমি এত সময় ডি-ডে বা ডে অফ ডেলিভারেন্স বা মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। আলোচনার শেষ পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের কারণ বিষয়ে কিছু বলি। দুই পরস্পর বিরোধী শক্তি জোট, একদিকে অক্ষশক্তি জোট জার্মানি, ইতালি ও জাপান এবং মিত্রশক্তি জোট ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুটি জোটের মধ্যে সংগঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাথমিক পর্যায়ে অক্ষশক্তি জোট সাফল্য পেলেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। অক্ষশক্তি জোটের পরাজয়ের পেছনে বিভিন্ন কারণ ছিল। কারণগুলি আমি তোমাদের একের পর এক বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রথমেই বলি, অক্ষশক্তি জোটভুক্ত দেশগুলির লক্ষ্যের ভিন্নতা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি জোটের যোগদানের পশ্চাতে ভিন্ন ভিন্ন লক্ষ্য ছিল। হিটলারের নেতৃত্বে জার্মানি চেয়েছিল গণতন্ত্র ও সাম্যবাদের কবর দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। জাপান সাম্রাজ্যবাদের প্রসার ঘটাতে আগ্রহী ছিল এবং মুসোলিনির নেতৃত্বে ইটালি ফ্যাসিবাদী শক্তির দ্বারা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চেয়েছিল। অন্যদিকে মিত্রশক্তি জোটের লক্ষ্য ছিল গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠা করা। সুতরাং ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়েই বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি তারা তৎপর হয়েছিল জোটবদ্ধ হতে, এবং এই লক্ষ্যের ভিন্নতাই অক্ষশক্তি জোটের পরাজয়ের এক অন্যতম কারণ ছিল। দ্বিতীয়ত, অক্ষশক্তি জোটের ভুল রণকৌশলও এই জোটের পরাজয়ের পেছনে অন্যতম কারণ হিসেবে গণ্য করা যায়। জার্মানি প্রথম দিকে সাফল্যের সঙ্গে একে একে পশ্চিমী শক্তিগুলির মোকাবেলা করে সকল শক্তি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে পূর্ব রণাঙ্গনে উপস্থিত হয়। এই সুযোগে ইঙ্গো মার্কিন মিলিত বাহিনী ফরাসি উপকূল নরমান্ডিতে অবতরণ করে, ফলে জার্মানিকে দ্বিতীয় রণাঙ্গন খুলতে হয়। হিটলারের দুটি রণাঙ্গন খোলা ছিল চরম ভুল ও নির্বিদ্যতার পরিচায়ক, যা অক্ষশক্তির পরাজয়ের মধ্য দিয়ে মাসুল দিতে হয়েছিল। তৃতীয়ত, জার্মানির রণাঙ্গন বিস্তার। জার্মানি চেয়েছিল নিজ ভূখণ্ড ছেড়ে রাশিয়া ও ফ্রান্সের পশ্চিম উপকূলে আক্রমণ হানতে। এতে জার্মানির বিপদ কমেই তো নি, বরং বেড়ে চলেছিল। সমর বিশেষজ্ঞ লিডেনহার্ট বলেছেন, অতিরিক্ত লাভের আশায় জার্মানি তার সাধ্যের বাইরে নিজের সমরাঙ্গন বিস্তৃত করেছিল। চতুর্থত, হিটলারের রাশিয়া অভিযানের ব্যর্থতা। হিটলারের রাশিয়া আক্রমণ ছিল
এক চরম ভুল সিদ্ধান্ত। রুশ সেনাবাহিনী পোড়ামাটি নীতি গ্রহণ ও গেরিলা রণকৌশল প্রয়োগ করায় জার্মানি সর্বশক্তি নিয়োগ করেও পরাজিত হয়েছিল। ফিলিপ সুয়াভেন বলেছেন, বিশ্বে ইতিপূর্বে এত বৃহৎ আক্রমণ আর দেখা যায়নি। ইট ওয়াজ দি বিগেস্ট ইনভেশন দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার সিন। পঞ্চমত, ইংল্যান্ড জয়ে হিটলারের ব্যর্থতা। লুফতভাকে কাজে লাগিয়ে বিমানপথে ইংল্যান্ডকে ধ্বংস করা যাবে, হিটলার ভুল বুঝিয়েছিলেন তার বিশ্বস্ত অনুচর গোয়েরিং। হিটলারকে ভুল বুঝিয়েছিলেন তার বিশ্বস্ত অনুচর গোয়েরিং। কিন্তু উন্নত প্রযুক্তি সম্পন্ন দ্রুতগতির ব্রিটিশ বিমানগুলির সাহায্যে সাহসী ও দক্ষ ব্রিটিশ বৈমানিকরা জার্মান আক্রমণকে নির্বিষ করে দেয়। ষষ্ঠত, হিটলারের দায়িত্ব এই অক্ষজোটের পরাজয়ের পেছনে অন্যতম কারণ ছিল। অ্যাডলফ হিটলার ছিলেন একজন অত্যন্ত দাম্ভিক, নিষ্ঠুর, খামখেয়ালি, সন্দেহপ্রবণ, স্বৈরাচারী প্রকৃতির লোক। যুদ্ধ বিশেষজ্ঞ সেনাপতিদের পরামর্শকে তুচ্ছ করে তিনি নিজে ত্রুটিপূর্ণ যুদ্ধ পরিকল্পনা রচনা করায় অক্ষশক্তির পতনের পথ তৈরি হয়। দেশের ভিতরে নাৎসি বাহিনীর প্রতি ক্ষোভ ও ঘৃণা ঝরে পড়ে। এতে জার্মান সেনাবাহিনীর মনোবল নষ্ট হয়ে যায়। সপ্তমত, ইতালি ও জার্মানির সীমিত শক্তি। অক্ষশক্তির মধ্যে একমাত্র জার্মানিই ছিল শক্তিশালী। তার সহযোগী ইতালি ও জাপানের সামরিক শক্তি ও আর্থিক দুর্বলতা অক্ষশক্তিকে হীনবল করে দিয়েছিল। বিমান, কামান, ট্যাঙ্ক, নৌবহর, আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল ইতালির। অন্যদিকে ক্ষুদ্র দেশ জাপানের লোকবল, অর্থবল ও সম্পদ সীমিত ছিল। তাই প্রকৃত অর্থে অক্ষশক্তি বলতে বোঝাতো জার্মান শক্তিকেই। অষ্টমত, বিশ্ব জনমত আদায়ে ব্যর্থতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রশক্তিবর্গ জাতিপুঞ্জ গঠন করে ঘোষণা করে যে পররাজ্য গ্রাসের জন্য নয়, গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করছে। এর ফলে বিশ্ব জনমত তাদের পক্ষে আসে। অন্যদিকে অক্ষশক্তিভুক্ত দেশগুলি যুদ্ধাপরাধী, পররাজ্য লোলুপ ও গণতন্ত্রের হত্যাকারী রূপে পরিচিতি পাওয়ায় বিশ্ব জনমত তাদের বিরুদ্ধে যায়। নবমত, জোটের অক্ষশক্তি জোটের ছোট ছোট শরিকদের জোট ত্যাগ। কেন তারা ত্যাগ করেছিল? অক্ষশক্তি জোটের ছোট ছোট দেশগুলির মধ্যে রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, ফিনল্যান্ড বিপদের সময় জোট ত্যাগ করে। স্পেনের একনায়ক জেনারেল ফ্রাঙ্কো যুদ্ধের সময় সাহায্যের হাত গুটিয়ে নেন। যুদ্ধে হিটলারের পরিণতির কথা আগাম চিন্তা করেই এই সকল ছোট শরিক দেশগুলি অক্ষশক্তি জোট থেকে বেরিয়ে যায়, যার ফলে অক্ষশক্তি জোটের শক্তি হীনবল হয়ে পড়ে। দশমত, বলা যায় যে আমেরিকার যোগদান। আমেরিকা যুদ্ধের প্রথম দিকে মিত্রশক্তি জোটকে, বিশেষত ইংল্যান্ডকে প্রচুর অর্থ, যুদ্ধবিমান, রণতরী, বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করে। ফলে সামরিক শক্তির বিচারে অক্ষশক্তি অপেক্ষা মিত্রশক্তি বেশি ক্ষমতাবান ছিল। তাছাড়া 1941 খ্রিস্টাব্দে জাপান আমেরিকার পার্ল হারবার বন্দর ধ্বংস করলে আমেরিকা প্রত্যক্ষভাবে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে 1944 খ্রিস্টাব্দের 4 জুন ইতালির পতন, 1945 খ্রিস্টাব্দের 7 মে জার্মানির আত্মসমর্পণ
এবং 1942 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে অক্ষ শক্তির পরাজয় সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আমি এত সময় তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি জোটের পরাজয়ের কারণ এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। আজ এই পর্যন্ত সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো।